আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যির রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা মাকাম দান করেছেন, সুস্থতা নিয়ামত দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত দিনে আজকেও একটা লাইভ ক্লাস একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস এবং আপনাদের একটা বিশেষ পানি পড়া দেওয়ার কথা ছিল। আজকে আমরা সেই পানি পড়াটা দেব এবং আপনাদের বিশেষ ক্লাস আপনাদের হবে ইনশাআল্লাহ। তো সূরা হিজর আমরা আজকে আলোচনা করব। সূরা হিজর আলোচনা আমরা আলোচনা করব। আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় সূরাটা। আপনারা অনেকে এই বিষয়ে প্রশ্ন করে থাকেন বা সমাধানের জন্য আপনাদের অনেক তদবির দেওয়া হয়েছে, অনেক আমল দেওয়া হয়েছে, আপনাদের অনেক টোটকাও দেওয়া হয়েছে। এগুলোর ভিতর থেকে আপনারা কাজ করে উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা এই সমস্ত কাজ এই সূরা হিজর দিয়েও করতে পারবেন। সেখান থেকেও আপনারা এখানে সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। আর নতুন যারা এসেছেন আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো সমস্যার জন্য আমাদের মেসেজ করুন হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের টিমেরা ব্যস্ত থাকে, আপনারা মেসেজ করবেন অথবা ভয়েস করবেন, ফোন দিবেন না। ফোন দিলে অনেক সময় ব্যস্ততার কারণে আপনাদের ফোন রিসিভ হবে না এবং আপনার মন খারাপ মনে করবেন যে আমার ফোন রিসিভ করতেছে না। এই জন্য আপনারা অপেক্ষা করবেন, মেসেজ অথবা ভয়েস করে অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আমাদের টিম ফ্রি হলে, আমাদের যারা টিম আছে সদস্য তারা ফ্রি হলে আপনাদের মেসেজ রিপ্লাই দেবে, উত্তর দেবে ইনশাআল্লাহ। যদি প্রয়োজন পড়ে আপনাদের কোনো হচ্ছে কথা বলার, ইনশাআল্লাহ তারা আপনাদের ফোন দিয়ে কথা বলবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে আমাদের ক্লাসের লিঙ্ক দেওয়া হয় এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাসের লিঙ্ক দেওয়া হয়। এখান থেকে লিঙ্ক পেয়ে আপনি আমাদের সাথে ফ্রি ক্লাস একত্রিত হতে পারবেন ইনশাআল্লাহ। একই সাথে আমাদের ফেসবুক পেজ, এই ফেসবুক পেজ থেকে আমাদের ক্লাসের গুরুত্বপূর্ণ তথ্য আপডেট বিভিন্ন বিষয় জানতে পারবেন। তো আমরা আলোচনা না করে আমাদের সরাসরি ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। সূরা হিজর, যদি কেউ কোনো এই সূরাটা আমল করতে চান তাহলে তাদের জন্য আমলটা খুব ভালো হবে। কারা? যারা ক্রয় বিক্রয় করে, যারা হচ্ছে দোকানদার, যারা ব্যবসায়ী, যাদের ব্যবসাতে ঘাটতি আছে, যাদের ব্যবসা ভালো হয় না, যাদের ব্যবসা অনেক দুর্বল, যারা ব্যবসার জন্য আপনাদের কাছে আসে, এই সমস্ত ব্যক্তির জন্য আপনারা কাজটা করে দিবেন। এই যারা ক্রয় বিক্রয় করে মানে হচ্ছে যে কোনো দোকানদার হতে পারে, ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারে, যাদের ক্রয় বিক্রয়টা সব সময় সমান লেভেল থাকে না, দেখ কোথাও কখনো ভালো কখনো খারাপ কখনো হয় না, এরকম যাদের আছে বিভিন্ন সমস্যা, তাদের হাজিরা করে দেখবেন, প্রতিষ্ঠানের হাজিরা করে দেখবেন, তাদের হাজিরা করে দেখবেন কি সমস্যা আছে তাদের, এই সমস্যাটা নির্ণয় করবেন। নির্ণয় করার পরে সমস্যা নষ্ট করে দিবেন, কেটে দিবেন। এরপরে সূরা হিজরের আমল আপনারা করে দিবেন। কিভাবে করবেন? সূরা হিজর পাঠ করতে হবে, সূরা হিজর পড়তে হবে। সূরা হিজর পড়বেন, পাঠ করবেন, পড়ে আপনারা সুন্দর করে ফু দিয়ে দিবেন। সূরা হিজরটা কোথায় ফু দিয়ে দিবেন? আপনারা সূরা হিজরটা পানি নেবেন, মসজিদে পানি নেবেন, মসজিদ থেকে পানি নিয়ে নেবেন। আপনারা জামে মসজিদে যেখানে উজু করে মানুষ, ওই অজুখানা থেকে পানি নেবেন, মসজিদে পানি নেবেন। এই পানিটার ভিতরে সূরা হিজর আপনি বেজোর সংখ্যা বা পড়ে দিতে পারেন, বেজোর সংখ্যা বা সূরা হিজর পড়ে দিবেন, দিয়ে পানিটা রক্ষা করে তৈরি করে দিলেন। এই তৈরি করা পানিটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান, যদি দোকান হয় সমস্ত দোকান জায়গাতে, আর যদি আপনার কোম্পানি হয় সেই সমস্ত কোম্পানির জায়গাতে এই পানিটা ছিটাবেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায়। যদি সম্ভব হয় শুধু সকাল সন্ধ্যা, যদি সম্ভব না হয় শুধু সকালে, আর সম্ভব হলে সকাল এবং সন্ধ্যায় দুই বেলা পানিটা ছিটাই দিবেন প্রত্যেকটা জায়গাতে যেন পানিটা পড়ে। আপনাদের মালে যদি পানি পড়ে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি স্প্রে বোতল পাওয়া যায়, স্প্রে বোতলে দিয়ে আস্তে করে স্প্রে করে দিবেন, যাতে করে হালকা হয়ে পড়লে কোনো সমস্যা হবে না। এভাবে ছিটাই দিবেন ইনশাল্লাহ। তাহলে ছিটাই দিলে আপনাদের জন্য সূরা হিজরের কাজ করে দিলে ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বিক্রয়টা বেশি হবে, তাদের কোম্পানির যে লস বা যে সমস্ত বিষয় আছে ওগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দুগ্ধবর্তী রমণী, যে সমস্ত মা বোনদের বাচ্চা হওয়ার পরে দুধ হয় না, বাচ্চারা দুধ পায় না, এই সমস্ত মায়েদের জন্য আপনারা সূরা হিজরটা জাফরান কালিতে লিখে দিবেন। সাদা যে চীনামাটি প্লেট পাওয়া যায়, সাদা চীনামাটির যে প্লেট পাওয়া যায়, সাদা একবারে সাদা, কোনো লেখা থাকবে না, কোনো ফুল থাকবে না, কোনো ছাপ থাকবে না, কোনো কিছু থাকবে না, ফ্রেশ সাদা। আপনারা জানেন, আপনারা বাজার থেকে সাদা ফ্রেশ চীনামাটির প্লেট নেবেন, সাদা চীনামাটির প্লেট নেবেন, সেই প্লেটে সূরা হিজরটা লিখবেন, লিখে সুন্দর করে পানি দিয়ে ধৌত করবেন। পানিকে সুন্দর করে ধৌত করে পানিটা মাকে খাইতে দিবেন। যে মায়ের স্তনের দুধ নাই, বাচ্চারা খাইতে পারে না, তাদেরকে খাইতে দিবেন ইনশাল্লাহ। তাদের স্তনের দুধ আসলে বাচ্চারা খাইতে পারবে ইনশাল্লাহ, তাদের দুধের চাহিদা পূরণ হবে।
আর যাদের মালপত্র চুরি হওয়ার আশঙ্কা আছে, আমার বাড়িঘর চুরি হওয়ার আশঙ্কা আছে, আমার বাড়িঘরে মালপত্র চুরি হওয়ার আশঙ্কা আছে, আমার গরু আছে গোয়ালে, এই গরু চুরি হওয়ার সম্ভাবনা আছে, আমার ছাগলের পাল আছে, সেই ছাগলের পাল থেকে ছাগল ডাকাতি চুরি হওয়ার সম্ভাবনা আছে, অথবা আমার যে কোনো দ্রব্যমূল্য আছে বা যে কোনো আমার সম্পদ আছে, যে সম্পদটা ঝুঁকির মুখে আছে, এই সম্পদটা যে কোনো মুহূর্তে চুরি হতে পারে, যে কোনো মুহূর্তে চোরের কবলে পড়তে পারে। সেক্ষেত্রে আপনারা সুন্দর করে এই সূরা হিজরের নকশা আছে, সূরা হিজরের নকশাটা লিখে সূরা হিজরের নকশাটা আপনি ওই সম্পদের ভিতরে দিয়ে দিবেন, রেখে দিবেন, ওই মালের ভিতরে রেখে দিবেন। যদি আপনার গোয়াল হয়, সে গোয়ালে হলে গোয়ালে যে জানালা আছে, জানালাতে দরজা আছে, দরজাতে দিয়ে দিবেন ইনশাল্লাহ। আলে ওখানে লটকায় দিবেন, হ্যাঁ। আর যদি সম্ভব হয় যে হচ্ছে আপনার গোয়ালে যে গরুগুলো আছে, প্রত্যেকটা গরুর হচ্ছে গলাশি বলে বা গোয়ালে যে গরদান আছে, যে গরদানে আপনি দড়ি লাগাই রাখছেন, ওই দড়িতে দিয়ে দিবেন ইনশাল্লাহ। আশা করি ভাবে যদি দিতে পারেন বা দিয়ে রাখেন, আশা আল্লাহ রহমতে ওগুলো চুরি হবে না, আল্লাহ রহমতে হেফাজত থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সূরা হিজরে এটা হচ্ছে আমল ফজিলত। আপনারা এইভাবে আমল ফজিলত করবেন ইনশাআল্লাহ, আশা করি আপনারা উপকৃত হবেন, ফায়দা পাবেন ইনশাআল্লাহ। জি বলেন। আপনাদের পানি পড়াটা দেবো, আপনারা পানি আগে তৈরি করছেন, আমি পানি পড়া আপনাদের আগে দিয়ে দিই। আমি দিতে চেয়েছিলাম, আপনাদের পানিটা আগে দিয়ে দেয়। আপনারা কি পানি তৈরি করে রেখেছেন বা আপনাদের পানি সবার নামা আছে? আমাকে একটু আওয়াজ দেন। জি নামাজে উস্তাদ। যারা নতুন যারা আসছে, যে আমরা অনেকে নতুন যারা তারা জানেন না যে আজকে পানি দেওয়ার কথা ছিল, পানি পড়ার কথা ছিল যে আমরা পানি তৈরি করে দেবো আজকে, অনেকে জানেন না। তো আপনারা সময় দিচ্ছে, আপনারা একটু পানি তৈরি করে নেওয়ার জন্য পানি একটু ম্যানেজ করে নেন। পানিটা কিভাবে নেবেন? আপনার মসজিদে পানি নিতে পারেন, আপনার ইনটেক পানির বোতল নিতে পারেন, অথবা ডিস্টিল ওয়াটার নিতে পারেন, অথবা বৃষ্টির পানি নিতে পারেন। যদি সম্ভব হয় যে কোনো একটা পানি নেন। যদি আপনি কোনো পানি না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার কাছে যদি হাতের কাছে বাসা থেকে পানি নিতে পারেন, আপনার বাসা থেকে পানি নেন, বাসাতে পানি নিয়ে সুন্দর করে হচ্ছে বাসাতে পানি নেন। আমি তাহলে আপনাদের পানিটা তৈরি করে দিচ্ছি, রেকর্ডটা বন্ধ করে। আচ্ছা, আপনার পাত্র ধরে রাখেন, মোবাইলটা আপনাদের হচ্ছে যে পাত্রতে আপনি পানি নিয়েছেন, বোতল হলে বোতলের সামনে, আর আপনার যদি বোতল না নিয়ে অন্য কোথাও কোনো পাত্র নিয়ে থাকেন, সেই পাত্রতে আপনি পানিটা সুন্দর করে ধরে রাখেন। আমি আপনাদের এটা তৈরি করে দিচ্ছি ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, পানি কমপ্লিট করে দিয়েছি। আচ্ছা, এখন পানিটা কিভাবে খাইতে হবে বা কিভাবে ব্যবহার করতে হবে তার নিয়মটা বলতেছি, সুন্দরভাবে শুনে নেন। এই পানিটা আপনাদের জন্য আহ, ভালো, করে দিলাম আলহামদুলিল্লাহ, রুকিয়া করে দিয়েছি। আপনারা পানিটা ব্যবহার করবেন, আপনারা পানিটা খাইতে পারেন, হ্যাঁ খাইবেন কিভাবে? যে কোনো খাবার খাবেন, খাবারের পরে যে আপনি পানি খাবেন, ওই পানির সাথে পানি সামান্য কিছু পরিমাণে মিক্স করবেন, মিক্স করে এই ভাতটা খেয়ে নেবেন। সামান্য পরিমাণে পানি মিক্স করে যে খাবার খাবেন, খাওয়ার পরে ওর সাথে পানিটা খেয়ে নেবেন, এতটুকু শুধু করবেন। বুঝতে পেরেছেন? এর আগে তাদের যারা নিয়েছিল, এর আগে যাদেরকে দিয়েছিলাম তাদের নিয়মটা ছিল আর আপনাদের নিয়মটা ছিল পার্থক্য। তাদের নিয়মটা একমত ছিল, আপনাদের হচ্ছে আর শুধু খাবেন আপনারা। তাদেরকে যেটা বলেছিলাম আপনারা শুধু এই পানিটা খাবেন, যেই খাবারই খাবেন, খাওয়ার পরে পানি খাবেন, এই পানিটা মিক্স করে খাবেন। ৫ ওয়াক্ত নামাজের পর যদি আপনি সমস্ত খাবার খাবেন, পানি খাবেন, ৫ ওয়াক্ত নামাজের পর এক্সট্রা করে এটা করবেন। আর আপনি হোমিও ড্রপে নেবেন, হোমিও ড্রপ পাওয়া যায়, বাজার থেকে কিনে নেবেন। সেই হোমিও ড্রপে আপনি সুন্দর করে পানি নেবেন, মসজিদে নামাজ পড়ার পরে, নামাজের শেষে আপনি এই হোমিও ড্রপ থেকে আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ আমাকে যে পানিটা রোকেয়া করে তৈরি করতেছে, যে নিয়তে আমি যে আমার শরীর হচ্ছে ফ্যাট বা আমার চর্বি কমানোর জন্য যে নিয়ত করে এই পানিটা তৈরি করে দিয়েছে, আমাকে আপনি এখানে সহযোগিতা করেন, আমাকে সাহায্য করেন, আমার চর্বিটা কমায় দেন, আমার হচ্ছে ফ্যাট যেটা এটা তো কমায় দেন। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আর ৫ ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে আপনার মনের আকুতি মিনতি করে দোয়া করবেন। দোয়া করার পরে এখান থেকে আপনি ৪-৫ ফুট পানি খেয়ে নেবেন। আর প্রতি নামাজের পর ৫ ওয়াক্ত নামাজের পর এটা করবেন। ৫ ওয়াক্ত নামাজের পর ৫ বার পানি খাবেন আল্লাহর কাছে মোনাজাত করে। আর বাকি আপনি যত খাবার খাবেন, সমস্ত খাবারের পর এই পানি মিক্স করে পানি খেয়ে নেবেন, আল্লাহর কাছে নিয়ত করে খেয়ে নেবেন। বুঝতে পেরেছেন? এভাবে আপনারা খাবেন। জি।
জি এমডি রবিউল জি ইসলাম বলেন। ওস্তাদ, এই পানিটার সাথে কি আরো কোনো পানি মিক্স করা যাবে? না, কোনো পানি মিক্স করতে পারবেন না। যে পানিটা নিয়েছেন এই পানি এর সাথে মিক্স করবেন না। আপনি mix না করে খাবেন। যদি পানি মিক্স করতে হয় তাহলে পানি খাওয়ার সময় পানি যে পানিটা আপনি খাবেন ওই পানিটার সাথে এটা মিক্স করে খাবেন। ডাইরেক্ট এই পানিটা খাইলে আপনি বেশি যাবে না। আপনি এই পানিটা মিক্স করে করে ওই পানি খাবেন। কিন্তু এই পানিটা আপনি ডাইরেক্ট খাবেন, শুধু হোমিও ড্রপে নেবেন ৫ ওয়াক্ত নামাজের পর পর। ওই সময় শুধু ডাইরেক্ট খাবেন। আর বাকি যে খাবার খাবেন এই পানিটা মিক্স করে খাবেন। আর ওনাদেরকে বলা হয়েছিল ওনারা শুধু ৫ ওয়াক্ত নামাজের পর পর খাবে। এটা বলা হয়েছিল। আপনাদের আরেকটু অ্যাডভান্স করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? এইজন্য আপনাদের পদ্ধতিটা আরেকটু অ্যাডভান্স। উনাদেরটা শুধু ৫ ওয়াক্ত নামাজের পর পর বলা হয়েছিল। আর আপনাদের একটু অ্যাডভান্স করে দেওয়া হয়েছে। এতটুকু পার্থক্য। ঠিক আছে। হ্যান্ড রাইজ করছেন এমডি রবিউল ইসলাম। বলেন হযরত। ওস্তাদ ঠিক আছে, আমি বলছিলাম যে আমি যে পানিটা নিচ্ছি বৃষ্টির পানি নিচ্ছি, আমি কি বৃষ্টির পানির সাথে আবার মিক্স করতে পারবো না এটা? না, না, যে পানি নিচ্ছেন ওই পানিটাই। ওর সাথে কোনো পানি মিক্স করবেন না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আর কোনো বিষয় থাকলে বলেন। আচ্ছা। ইমরান হোসেন হযরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আচ্ছা, জি আমি এই যে যাদবপুরের সাথে পানি আনার কথা বলা হয়েছে রাত ১টার দিকে, রাত বৃহস্পতিবার দিবাগত রাত্রে না বুধবার দিবাগত রাত্রে? একবার বলেন তো, বুঝতে পারি নাই। ওই যে ৭ মসজিদের পানি আনার জন্য বলা হয়েছে যে রাত জি, ১টার পরে। জি, জি, হ্যাঁ, জি। বৃহস্পতিবার দিবাগত রাত না, না না, না। এখানে বুধবার দিবাগত আপনি রাত? যেদিন আপনার ইচ্ছা, যেদিন আপনার ইচ্ছা সেদিন নেবেন। এখানে নির্দিষ্ট কোনো দিন নাই। আপনি যেদিন কাজ করবেন সেদিন নেবেন। ও, সরিষার তেলটা শুধু নির্দিষ্ট বৃহস্পতিবার, হ্যাঁ? জি, জি, জি। জি জি। আল্লাহ। বলেন। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আর হচ্ছে যে জিন জাদুর সমস্যার জন্য কি পানি পড়া তো একটা দিলে ভয়, জিনের দেওয়া জাদুরটা তেল পড়া পানি পড়া? জি, জি। যে পদ্ধতি দেওয়া হয়েছে না আপনি ওই পদ্ধতি দিয়ে করে দিবেন। জিনের যে পদ্ধতি দিয়েছি জিনের জন্য, জাদুর যে পদ্ধতি দিয়েছি জাদুর জন্য। বুঝতে পেরেছেন? না, একই রোগীর যদি জিন জাদুর সমস্যা হয় না, তাহলে কি দুনু পানি পড়া দিতে হইব? না, যদি একই রোগীর সাথে যদি হয় সেক্ষেত্রে একটা দিবেন। জিনের আগে কাজ করে দিবেন। আপনি তো একসাথে ২ টা কাজ করতে পারবেন না। জিনের কাজ আগে করতে হবে। এরপর জাদুর কাজ করতে হবে। হয়তো আপনি জাদুর কাজ আগে করবেন, পরে জিনের কাজ করবেন। যেকোনো একটা করবেন। আর একই সাথে জিন এবং জাদু ২ টা একই সাথে করতে যান, দেখেন ২ টা একই সাথে করতে গেলে আপনার একটু কাজে বিঘ্ন ধরবে। রোগীটা সুস্থ হতে দেরি হবে। রোগীটা সুস্থ হতে একটু দেরি লাগবে, সময় লাগবে। সেক্ষেত্রে যে আপনি রেজাল্ট একটু ভালো পাবেন না। কারণ আপনি ২ টা একসাথে কাজ করতেছেন। এজন্য একটু সমস্যা। বুঝতে পেরেছেন? এজন্য আপনার একটা কাজ করতে হবে। একটা হয়তো জিন, জাদু ২ টা একই সঙ্গে আছে। আপনি হয় আগে জিনের কাজ করে দেন অথবা জাদুর কাজ করে দেন। জিন, জাদু একই সঙ্গে করে দিলে আপনার রোগীর একটু কাজে বিড়ম্বনা হবে। এজন্য আমরা বলব আপনাদের সহজ বুদ্ধি, আপনি সময় নিয়ে একটা, একটা করে দিবেন। জি, জি উস্তাদ জি। বলেন। আর কোন বিষয় থাকলে বলেন। আল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আর মাত্র ৪ দিন সময় আছে। ৪ দিন পর আমাদের কোর্সটা চালু হবে ইনশাআল্লাহ। জি, বলেন হযরত। উস্তাদ জি বলছিলেন যে ক্লাসের কেমনে কি হাদিয়া এটা বলবেন আজকে? জি, 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 বলবো, অবশ্যই বলবো। দেখেন আমাদের যে কোর্সটা আছে এটা যদি আপনি 1 to 1 এ করতে চান, মানে আপনি একা একই যদি শিখতে চান, আমাদের যে প্রফেশনাল অ্যাডভান্স এই পেইড কোর্স, প্রফেশনাল ভাবে আপনি প্রফেশনাল ভাবে সব শিখবেন, প্রফেশনাল ভাবে সব করবেন, সব যত কাজ আছে আপনার সব কাজ করতে পারবেন, যত বড় বড় রোগী হোক সমস্ত কাজ করতে পারবেন ইনশাল্লাহ। সে পদ্ধতি জানবেন, সে পদ্ধতি শিখবেন। সেই জন্য আপনি যদি একা একাই শিখেন বা আপনি যদি মনে করেন আমি একাই শিখবো, আমি একা একই সময় নেব, সেক্ষেত্রে একা একই সময় নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনি হচ্ছে ২৫,৬৬৬ টাকা, ২৫,৬৬৬ টাকা। আর যদি আপনি গ্রুপে ওয়ারে করেন, যে গ্রুপের সাথে আমি থাকবো, গ্রুপের সাথে থেকে আমি ওখান থেকে করবো, ১৪,৬৬৬ টাকা। বুঝতে পেরেছেন? ১৪,৬৬৬ টাকা।
আর আরেকটা যেটা আছে শুধু রোকেয়া কোর্স, এটা বেশি না। আপনার রোকেয়া কোর্স যেটা আছে 3,333 টাকা রোকেয়া কোর্স। আপনি শুধু রোকেয়া শিখবেন, কোরআন হাদিসের যে সমস্ত আয়াত আছে এই যে সমস্ত আয়াতই শুধু কোরআন হাদিস থেকে আপনারা শিখতে পারবেন, 3,333 টাকা। আর যেটা আছে রোকেয়া এবং হচ্ছে আপনার তদবির, কিছু তাবিজ এবং রোকেয়া সহ সম্মিশ্রিত যেটা আছে, এটা আপনাদের জন্য সবার জন্য এটা একবারে সীমিত মূল্যে, বুঝতে পেরেছেন, শুধুমাত্র 15,333 টাকা। আমাদের চলমান একটা ব্যাচ আছে, আপনারা জানেন যে ব্যাচটা আমরা চলতেছে, এটা 4100 টাকা। এই 4টা ব্যাচ আমাদের ইনশাল্লাহ আমরা তৈরি করেছি ছাত্রদের জন্য, যারা পড়তে আগ্রহী তাদের জন্য। এখানে এখানে কি সিলেবাস আপনাদের প্রশ্ন হতে পারে, আপনারা শিখাবেনটা কি? শিখাবো আমি আপনাদের এমন কিছু জিনিস শিখাবো যেটা দিয়ে আপনি সব রোগীর ট্রিটমেন্ট করতে পারবেন। জিন, জাদু, মিল, মোহাব্বত, বিচ্ছেদ, বশীকরণ, পরকীয়া সহ যাবতীয় রোগের জন্য ট্রিটমেন্ট করতে পারবেন। এমনকি আপনার মারাত্মক একটা সমস্যা, মারাত্মক সমস্যা বলতে আপনি এখন কিন্তু বর্তমান সমস্যা যেটা দেখেন, বাতে বেশ মানে ব্যথা ব্যথা বেশি সমস্যা, মাজা ব্যথা বলেন, মাথা ব্যথা বলেন, আপনার যে কোনো জায়গাতে ব্যথা, বয়স্ক যারা আছে, দাদা নানা যারা আছে, ওদের কিন্তু এই সমস্যাটা বেশি। ব্যথা সব মানে সমস্ত মানুষের ব্যথাটা বেশি। এই সমস্ত মানুষের ব্যথা যে জায়গাতে, ওই জায়গাতে যদি আপনি এই কাজটা করেন অল্প সময়ের ভিতরে, মানে খুবই অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ তারা সুস্থ হবে, তারা ভালো হবে। তারা আপনাকে বলবে যে আপনি কি করলেন। যেমন আমাদের ছাত্র আছে, ছাত্র কাজ করছে, আগে যে পদ্ধতিতে কাজ করতেছিল তার কাজে লেট হইতো, রেজাল্টে লেট হইতো। বর্তমান আমাদের পদ্ধতিতে কাজ করতেছে আলহামদুলিল্লাহ, রুগীরা তার হচ্ছে প্রশংসা করে যে হুজুর আপনি কি পদ্ধতিতে কাজ করেন, আপনি কি কাজ করেন, আমরা তো একবারে আপনি অবাক হয়ে যাইতেছি, মানে আমরা আপনার প্রশংসা করতেছি, আমরা আপনার এই সমস্ত কাজ দেখে আপনি কোথা থেকে শিখছেন, কে আপনার ওস্তাদ, আপনি মানে এই পদ্ধতি কোথা থেকে পাইছেন, আমাদের এলাকাতে এই পদ্ধতি নাই, আপনি নিয়ে আসছেন। তো ওনাকে এই প্রশংসা ওনারা ছাত্ররা করে বা ওনার রোগীরা করে, বুঝতে পেরেছেন, এটা একটা বিষয়। এর জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। আমি যখন এই জগতে এসেছি, এই জগতে কাজ আমি যখন করতেছি, অবশ্যই আমাকে ভালোভাবে শিখতে হবে, যাতে যাতে করে আমার পরবর্তীতে পিছনের দিকে না তাকাতে হয়। দেখেন অনেক রাকি আছে, অনেক মুদাব্বির আছে, যাদের জীবনে হচ্ছে পরিবারের ভালোভাবে ভরণ পোষণের ব্যবস্থা নেই, যাদের ভালো একটা ঘর নেই, যাদের ভালো একটা পজিশনে যে থাকবে এরকম কোনো নাই। তারা শিখাইতেছে, ছাত্র আছে, কিন্তু তাদের পজিশনটা খারাপ, তার ব্যাকগ্রাউন্ড আছে। ঢাকাতে একটা রাখি ছিল, অনেক বড় রাখি, আমরা বাংলাদেশের রাখি অনেক বড় একটা রাখি আছে, ওই রাখি প্রফেশনাল ভাবে রোকেয়া শিখাইতো, কিন্তু তার সংসারে, তার পরিবারে, তার এত পরিমাণে, কি বলবো আপনাদের, উনাকে হয়তো এটা বুঝতে পারবেন, যা অত বিস্তারিত বলবো না। ওনার পরিবারে এত পরিমাণে জাদুর সমস্যা, এত পরিমাণে জিনের সমস্যা, এত পরিমাণে সমস্যা, উনি পরবর্তীতে তার নিজের দুঃখের কথাটা খুলে বলেছে আমাদের, বুঝতে পেরেছেন, যে আমার এই অবস্থা। অথচ তিনি একজন প্রফেশনাল রাখি, সে ছাত্রদের হাজার হাজার ছাত্র তৈরি করে, হাজার হাজার ছাত্র তৈরি করে হচ্ছে রোকেয়া শিখায়, ওর এই অবস্থা, বুঝতে পেরেছেন। এই জন্য আমাদের এটা একটা বিষয়। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। আমার ছাত্র যারা তারাও আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছে আলহামদুলিল্লাহ। জি বলেন। কার কি বিষয় আছে বলেন। ওস্তাদ, জি কোনো ব্লাড ম্যাজিক অথবা জাদু টোনার মাধ্যমে যদি কাউকে কিছু খাওয়ানো হয়, জি এটা একবারে ওই শরীর থেকে বের করার মতো কি কিছু আমল আছে ওস্তাদ? জি জি অবশ্যই আছে। এখন আপনি আপনি যদি অনেক অনেক হচ্ছে মোদাব্বির আছে, অনেক মোদাব্বির অনেক পদ্ধতি, সব মোদাব্বিরের পদ্ধতি একই যে হবে এটাকে হচ্ছে কখনো বিশ্বাস করবে না, কখনো বুঝবেন না। আমার পদ্ধতি আলাদা, আমার হচ্ছে আরো মোদাব্বির আছে, তাদের পদ্ধতি আলাদা। এখন আপনি হয়তো এটা বলতেছেন যে পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি দেন যাতে ব্ল্যাক ম্যাজিক করে বা জাদু করে খাওয়ানো হয়েছে, ওই ব্যক্তির পেট থেকে সমস্ত জাদু জিনিস যেন বের হয়ে আসে, ওই রোগীকে যেন বোঝাতে পারে বা দেখাতে পারে, দেখেন আপনাকে এই সমস্ত বিষয়ে জাদু করা হয়েছে। হ্যাঁ, এটা করতে পারবেন। অনেক মুদাব্বির, কবিরাজ, তান্ত্রিক, ওঝা তারা এটা করে, আপনাকে দেখায়। বিষয়টা হচ্ছে আমি এর আগে আলোচনা করেছি, আপনাদের আর একটু আলোচনা করে আপনাদের বোঝার একটু সুবিধার জন্য আমি আলোচনা করে আপনাদের বলবো, একটু সময়তে সহায়তা করেন। দেখেন যে সমস্ত মানুষ বিশ্বাস করবে যে আমি নিজের চোখে দেখলে বিশ্বাস করব, অন্যথায় আমি বিশ্বাস করব না, ওই সমস্ত মানুষের ট্রিটমেন্ট আপনার করার দরকার নেই। ওই সমস্ত মানুষের ট্রিটমেন্ট আপনার করার দরকার নেই। কেন বলবেন কেন?
ও তো যুক্তিসম্মত কথা বলতেছে। আমি আপনাকে চিকিৎসা নেব, আমাকে দেখাবেন না আমার যে জিন সমস্যা অথবা জাদুর সমস্যা, আমাকে দেখান। যদি জিন হয়ে থাকে, ওই ব্যক্তির শরীরে যদি কোনোদিন জিন প্রবেশ না করে, ভরণ না হয়, ওই ব্যক্তির শরীরে কোনোদিন আপনি কোনো জিনকে হাজির করতে পারবেন না, 100% গ্যারান্টি। আপনি হাজির করতে পারবেন না যদি ওই শরীরে কোনোদিন জিন হাজির না হয়, ওই শরীরে আপনি জিন হাজির করতে পারবেন না, নিয়ে আসতে পারবেন না। যদি একবার ওই শরীরে জিন হাজির হয়, ভর হয় বা ভরণ হয়, সেক্ষেত্রে ওই রোগীর শরীরে মৃত্যু পর্যন্ত যখন আপনি কাউকে ডাক দিবেন, তার শরীরে হাজির হবে। যত তার শরীর বন্ধ করা থাক, যত তার শরীর আপনি শক্ত মজবুত করে দেন, তারপরেও তার শরীরে হাজির করা সম্ভব। যদি তার শরীরে হাজির একবার হয় তাহলে, আর হাজির না হলে ওটা কখনো হবে না। অনুরূপভাবে জাদু, ব্ল্যাক ম্যাজিক যেটাই আপনি বলেন, সমস্তগুলা ঘুরে একটা শব্দ অর্থ। জাদু, জাদু করে খাওয়াইছে। জাদুটা বিভিন্ন ভাবে হতে পারে, আমি বিস্তারিত যাচ্ছি না। জাদু বিভিন্ন ভাবে হতে পারে। এই জাদুটা করছে, আপনি পেয়েছেন। এখন যাদের পুতানো হোক, খাওয়ানো হোক, যেটাই হোক, নষ্ট করতে হবে। এখন বলতেছে আমাকে দেখাতে হবে, দেখাতে হবে। আপনিও যে হাজির হয় না, আপনার শরীরে হাজির করতে হবে, পারবেন? পারবেন না। দেখাতে হবে। দেখেন, আপনার দেখালে আপনি বমি করতে হবে। বমি করতে যায় যদি আপনার ভিতরে যে অ্যাসিড আছে, মানুষের প্রত্যেকটা মানুষের শরীরে অ্যাসিড আছে, এই অ্যাসিডটা যদি বের হয়ে যায় বমি করতে গিয়ে, তাহলে আপনি জীবনাপন্ন সব, আপনি মরণাপন্ন, আপনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়বেন। আপনার বাঁচানো দুষ্কর, আপনার বাঁচানো কঠিন। তখন আপনি বলবেন, হুজুর আমাকে বমি করাছে, আমার মৃত্যু সজ্জায় গেছি, হুজুরের নামে কেস করো, হুজুরকে জেলে পাঠাও, হুজুরের উপরে মামলা হামলা হবে। তো কি দরকার ভাই, আমার একটা মানুষের উপরে এই বমি করাতে যায়, তার ওটা প্রমাণ দেখাতে যায়, তার একটা জীবনের ঝুঁকি নিয়ে, তার একটা মৃত্যুপূর্ণ, আমার জীবনের একটা ঝুঁকি, তার পরিবারের একটা ঝুঁকি, আমি কে জন্য এটা করবো? আমার ওটা দরকার নাই। তার দেখাতে চেয়েছে, সে বলছে আমাকে দেখান, বিশ্বাস করলে আমি আপনার কাজ, আমি আপনার থেকে তদবির নেবো। দরকার নাই ভাই, আমার আপনার বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আমি এখানে বিশ্বাসের জন্য দোকান একটা খুলে বসি নাই, যে আমার দোকানে আসলে আমি বিশ্বাস খুলে আপনাকে দেখাবো, তারপরে আমার দোকানের জিনিসটা বিক্রি হবে, এরকমটা নাই আমার, এরকমটা না। আমি কাজ করবো, 100% কাজ হবে। আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি ভালো থাকেন, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে বলবেন আপনি সুস্থ না অসুস্থ, বলবেন আমি তো সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আপনি কোনো ব্ল্যাক ম্যাজিকের সমস্যা হয়েছে বা যাদের কোনো সমস্যা হয়েছে, বলবেন আমার কোনো সমস্যা হয় নাই। আপনি সুস্থ আছেন, পরিপূর্ণ সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর কোনো দরকার আছে, বলবেন আর কোনো কিছু দরকার নাই। প্রমাণের দরকার আছে, আর কোনো প্রমাণের দরকার নাই। আপনি সুস্থ আছেন, আপনার এটাই তো দরকার। আপনার দরকার তো এটা, আমি সুস্থ যেন থাকি। আপনি সুস্থ থাকবেন, এটা আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের পদ্ধতি আছে, আপনারা পদ্ধতি জানেন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কুসুম গরম পানিতে দিয়ে খাওয়াতে হবে। পেটের ভিতর যে সমস্ত জাদুর জিনিস আছে, ওই সমস্ত জিনিস বের হবে তার হচ্ছে পায়খানার মাধ্যমে। বাথরুম করবে, বাথরুমের মাধ্যমে বের হয়ে যাবে ওটা। আপনি পেট খালি, আপনার শরীর ক্লিয়ার, আপনি ক্লিয়ার, আপনার শরীরের ভিতর কোনো সমস্যা নেই, আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনার কোনো শরীরে টেনশন নাই, আপনার জেল জরিমানা কোনো টেনশন নাই, রুগীর জীবনের ঝুঁকি নাই, কোনো কিছু নাই। আপনি আরামসে রিল্যাক্সে কাজ করবেন, রুগী খুশি, আপনি খুশি, সব খুশি। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, শুধু এই অলিভ অয়েলটা খেলেই হবে? জি, অলিভ অয়েলটা খেয়ে ওখানে খাবেন, ওখানে রোকেয়া করে পড়ে দেবে, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফালাক, সূরা নাস রোকেয়া করে পড়ে দিতে হবে, পড়ে দিয়ে খাওয়াইতে হবে। অথবা আপনি আরো ওর সাথে বিভিন্ন আয়াত আছে, বিভিন্ন রোকেয়ার আয়াত আছে, ওই সমস্ত আয়াত, অনেক দোয়া আছে, ওই সমস্ত দোয়া সব একত্রিত করে রোকেয়া করে পুড়ে দেবেন, এটা খাবে। এটা খাওয়ার মাধ্যমে তার ওটা ভালো হবে। আপনি রোগীকে সুস্থ করলেন, আল্লাহ রহমতে আল্লাহ সুস্থ করছে, আপনি এতটুকু করে দিয়েছেন, রোগী আপনাকে খুশি হয়ে বলবে ভাই আপনাকে ধন্যবাদ, বা আপনার জন্য দোয়া করতে থাকবে। আপনার যে হাদিয়াটা তো দিবে দিবে, এক্সট্রা আরো আপনাকে হাদিয়া দিবে। আপনি বমি করালে, একটা মানুষের বমি করতে কত কষ্ট হয় জানেন? একটা মানুষের বমি করতে অনেক কষ্ট হয়, আর ভিতর থেকে অ্যাসিডটা বের হয়, বমির সাথে বের হয়, এটা বের হইতে হইতে বেশি পরিমাণে বের হয়ে গেলে এটা একটা সমস্যা। জি, বলেন, আর কারো বিষয় আছে? ইনশাল্লাহ ওস্তাদ, লাখো কোটি শুকরিয়া আপনাদের। জি, দেখেন, আপনি একটা বিষয় বললেন, কতগুলো কথা আমাকে বলতে হয়েছে বোঝানোর জন্য। আমাদের কাজ হচ্ছে এটা, আপনাকে বোঝাতে হবে। আপনি যদি সঠিকটা বুঝতে পারেন, আপনি কখনো বাতিলে যাবেন না, আপনি কখনো বিভ্রান্তির ভিতর করবেন না, ইনশাল্লাহ। এই জন্য আমাদের আপনাদের বোঝাতে, যা আহ, বলা বা যা যেভাবে আপনাদের বুঝতে পারেন, সেভাবে আমাদের আপনাদের কাছে ক্লাস উপস্থাপন করা। আমার ভাষাতে আপনি বুঝতে পারেন, আমার কথা বুঝতে পারেন, আলহামদুলিল্লাহ, এতটুকু যথেষ্ট। জি ওস্তাদ, শুক্রিয়া। বলেন, আর কারো কোনো বিষয় আছে? উস্তাদ জি, ব্যাচ গুলা শুরু হবে কয়টায়, যে সর্বনিম্ন যে ব্যাচটা আছে এটা? যে আমাদের বাস শুরু হবে আপনার সময় মতো। আমাদের সময় আছে রাত 9টার থেকে শুরু করে রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত, এমনকি ফজরের পর পর্যন্ত বা ফজর আগ পর্যন্ত। এই ভিতরে আপনি যে খুশি, অথবা আপনার সময়, আপনি যেই সময়টা নিলে আপনার খুশি, বা আপনি ভালো, আপনি বুঝতে পারেন যে আমি এই সময়টা নিলে করতে পারবো, আলহামদুলিল্লাহ, আপনি ওই সময় নিতে পারবেন। জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ।
আমাদের 10 তারিখ থেকে সব ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ। সব ব্যাচ আমাদের 10 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। যারা আগ্রহ করবেন, নিয়ত করেছেন, ইস্তেখারা করে দেখবেন আমাদের এখানে উপকৃত হবেন কিনা, আমার কাছে ক্লাস করলে উপকৃত হবেন কিনা, আপনি আমার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবেন কিনা, আপনি যোগ্য মোতাবেক হতে পারবেন কিনা, এই জন্য আপনাকে ইস্তেখারা করে দেখতে হবে। আপনার কাছে যদি রেজাল্ট আল্লাহর পক্ষ থেকে ভালো আসে, যা এখন আপনি যোগ্য মোতাবেক হতে পারবেন বা ভালো কিছু শিখতে পারবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, তাহলে অবশ্যই আমি বলবো আপনার কোর্সটা করা দরকার। যেহেতু এই জগতে কাজ করবেন, দেখেন আপনি ডাক্তারি বলেন, কবিরাজি বলেন, আর হোমিওপ্যাথি বলেন, এলোপ্যাথি বলেন, যেই পাতিতে যান বা যেখানে যান, সব বিষয় কিন্তু দেখেন রুগী কিন্তু সব জায়গাতে কাজ হচ্ছে অল্প কয়টা জায়গাতে, যে জায়গাতে কাজ হচ্ছে এই জায়গাগুলোর সংখ্যা কম। সব জায়গাতে রুগী কাজ হচ্ছে অল্প কয়টা জায়গাতে, এই জায়গাতে হচ্ছে যোগ্য মানুষের অভাব। তা আপনারা যোগ্য হন, আপনাদের পজিশন থেকে আপনার যোগ্য হন, যোগ্য হয়ে ওই সমস্ত জায়গাতে আপনি কাজ করেন, আপনার কাছে ওই সমস্ত মানুষ সেবা নিবে। আর সেবা নিলে আপনার কাছে যখন মানুষ সেবা নিতে থাকবে, আপনি যখন সঠিক যেটা ইসলামের হুকুম হাকাম মেনে আল্লাহর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতে জীবনকে পরিচালনা করবেন, মানুষকে ওইভাবে বুঝাবেন, মানুষকে ওইভাবে সেবা দিবেন, তখন ওই মানুষগুলো আপনার কাছ থেকে সেবা নিয়ে মানুষের কাছে প্রচার করবে, মানুষ আপনার সাফাই করবে, মানুষ আপনার প্রশংসা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই হুজুরের ওসিলায় আমার ইমান সহ আমি ভালো আছি, ইমানও ভালো আছে, আমিও ভালো আছি, ইমান হারা হয় নাই, ইমান ঠিক রেখে কাজ করতেছি, আল্লাহ তোমার প্রশংসা, ওনাকে ভালো করো, ওনার পরিবারকে ভালো করো, ওনার যে ওস্তাদ তারও ভালো করো। তা আপনি সবার দোয়া পাচ্ছেন, তাই অবশ্যই আপনার এটা করা উচিত না উচিত না বলেন? আপনাদের এটা উচিত না উচিত না? অবশ্যই উচিত। আপনাকে উস্তাদ খুঁজে দেখবে যে আপনি শিখছেন কোথায়, আপনার উস্তাদটাকে আর উস্তাদ পর্যন্ত তালাশ করবে। জি বলেন হজরত, আর কার কোনো বিষয় থাকলে বলেন। জি নজরুল ইসলাম, আপনার কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলো কি এখানে বলবেন না আপনি মন খারাপ? আল্লাহ, উনি তো ঘুমায় গেছে। আচ্ছা আপনাদের একার বিষয় থাকলে বলেন, অথবা আমাকে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মনের ভিতরে প্রশ্ন আছে, মনের ভিতরে আপনার একটা প্রশ্ন জাগছে, বলবেন, কিন্তু বলতে পারতেছেন না লজ্জা শরমে, সমস্যা নেই, আমাকে মেসেজ করেন, মেসেজে বলেন, আমি মেসেজে আপনাকে সমাধান দিব ইনশাল্লাহ। অথবা আপনি যদি বলা সম্ভব হয় বলতে পারেন। ইমরান হোসেন, আপনার একটা প্রশ্ন মনের ভিতর খুঁতখুত করতেছে, মানে আপনার মনে একটা প্রশ্ন জাগছে, বলতে পারতেছেন না, কিন্তু বলবো কি বলবো না ভাবতেছেন, সমস্যা নেই, বলে ফেলেন। ইমরান হোসেন, আমার কথা কি শোনা যায়? জি ওস্তাদ জি। জি, প্রশ্ন মনের ভিতর জাগছে, বলতে পারেন। আবার বলার বিষয় হলো, আমরা যারা আছি এখানে ফ্রি ক্লাস করতেছি, কমপক্ষে সবাই যাতে একবার হলেও উস্তাদের সওয়াবত নেই, কমপক্ষে সর্বনিম্ন ক্লাসটা হলো যাতে করি, এটা না আমার না সবার কাছে দাবি। না না, আমি এটা বলবো না, আপনি ওটা বলেন না। ওটা বললে অনেকে বলবে যে হুজুর ওনাকে প্রচার করতেছে, কোর্সে অফার করতেছে, এটা না, আমি কখনো অফার করি না, আমি আপনাদের কাউকে অফার করি না, আপনাদের সুবিধার জন্য আমার অনেকে বলছে আমাদের জন্য এটা একটু করা যায় কিনা অবস্থা দেখেন, আমি এটা অনেক চিন্তা ভাবনা করে একটা বিষয় আপনাদের হচ্ছে বলার বলতেছি আর কি, আপনাদের অনুরোধের জন্য বলছি। তাছাড়া কিন্তু আমি এভাবে কিন্তু বলি না, আপনাদেরকে বলে আপনারা ফ্রিতে থাকেন, আমরা ফ্রিতে যা দিতেছি বা শিখাতেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে। আপনারা এখানে যে বিষয় আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের এখানে যে সমস্ত ক্লাস আছে, 103টা ক্লাস এ পর্যন্ত আমরা দিয়েছি, সমস্ত ক্লাস যে ক্লাসগুলো দিয়েছি, এই যে দেখেন আপনাদের ন্যাচারাল ট্রিটমেন্ট উপরে একটা ক্লাস দেওয়া হয়েছে, এই ক্লাসটাতে যে পদ্ধতি বলা হয়েছে, এটা ব্যবহার যদি আপনি করেন ইনশাল্লাহ, আপনি এটা ব্যবহার করলে যে সমস্ত বিষয় বলা হয়েছে আপনি ইনশাল্লাহ রেজাল্ট পাবেন, অবশ্যই পাবেন। এগুলাতে দেখেন আল্লাহর নাম দিয়ে বিভিন্ন ক্লাস আমরা বিভিন্ন টপিক্স আলোচনা করছি, 103 পর্যন্ত ক্লাস দিয়েছি। এই ক্লাসের ভিতরে যে সমস্ত পদ্ধতি বা যে সমস্ত আমল, যে সমস্ত নিয়ম টোটকা তদবির দেওয়া হয়েছে, 100% কাজ করে, এমন কোনো বিষয় এখানে নাই যে আপনি কাজ করে উপকৃত হন নাই, রেজাল্ট পান নাই, এরকম কোনো বিষয় নাই। হয়তো দু একটা এরকম থাকতে পারে যে আপনার কাজের কাজ করতে গেছেন, আপনি হয়তো কিছু বুঝতে পারেন না, অনেকটা এদিক ওদিক হয়ে গেছে, রেজাল্টটা হয় না, পরবর্তীতে কাজটা ঠিক করে করছে, আলহামদুলিল্লাহ রেজাল্ট হয়েছে, এরকম আছে।
তো এই জন্য আমি আপনাদের ওইভাবে উৎসাহিত করি না বা বলি না যে পেড কোর্স করতে হবে। আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমি আপনাদের জোর দিয়ে বলতেছি না করতেই হবে, এখন বলতেছি না। তবে একটা বিষয়, যদি আপনাদের একটা মুরব্বী থাকা প্রয়োজন, একটা বিষয় মুরব্বী থাকা প্রয়োজন। এখন যে মুরব্বী হোক, যেখানে হোক, একজন মুরব্বী আপনার যদি থাকে, মাথার উপরে মুরব্বীর হাত যদি থাকে, আপনার মাথার উপর মুরব্বীর হাতে ছায়া যদি থাকে, মুরব্বী যদি থাকে, আপনার কোনো টেনশন নাই ইনশাল্লাহ। যা টেনশন মুরব্বীর, আপনার কাজ করবেন, উড়াধুরা কাজ করবেন, মন খুলে কাজ করবেন, বা যা টেনশন যা কিছু করে মুরব্বী উনি দেখে নেবেন। এতটুকুই, এতটুকুই, বুঝতে পেরেছেন? জি, বলেন। হযরত কারো কোনো বিষয় থাকলে বলেন। মা বোন আছেন, যদি কোনো কথা থাকে বা প্রশ্ন থাকে মেসেজে লিখে দেন, আমি তো ভুলেই গেছিলাম। জি, যা মা বোন যারা আছেন আপনার মেসেজে লিখে দেন, যদি কোনো বিষয় থাকে বা প্রশ্ন থাকে মেসেজে লিখে দেন। আল্লাহ, ওস্তাদ আরেকটা প্রশ্ন ছিল। জি জি বলেন। প্রশ্ন তো আপনার মনের ভিতরে উকি মারতেছে, সেটাই বলতেছি, বলেন। এই যে জাদুর মাধ্যমে যদি বান গিট মারা থাকে, এই যে অলিভ অয়েলটা যে খাওয়ানো হবে, এর মাধ্যমে কি বের হয়ে যাবে? না না, আপনি দেখেন, এটা শুধু খাওয়ানো জাদুর জন্য, বুঝতে পেরেছেন? যেই জাদুটা জি জি। খাওয়ানো হয়েছে, এই জাদুর জন্য ওটা। আপনি যদি জাদু করে রাখা হয়, যে আপনার শরীরে কোথাও জাদু করে রাখা হয়েছে, গিট করে রাখা হয়েছে, গিট্টু দিয়ে রাখা হয়েছে, ওই গিট্টুটা আপনার জাদুটা কাটতে হবে। কাটার পরে আপনি যদি মনে হয় যে পেটের ভিতরে জাদু আছে, তাহলে এর জন্য করে আপনি অলিভ অয়েলটা খেতে দিবেন। আচ্ছা, ওই যে জাদু কাটানোর যে আপনার যে ক্লাসটা আছে, এইটা দেখেই করে দেবো জি নাকি? জি জি জি। আপনি কাঁঠালের পাতাতে যে রোগী তার নাম লিখে ছাগলকে খাওয়াবেন, 7 দিনে 7টা খাওয়াবেন। আর নিয়ত করবেন মনে মনে, আল্লাহ এই রোগীটার যত ধরনের জাদু আছে, যে জাদু করেছে, হ্যাঁ, যে জাদু করেছে, যত রকম জাদু করেছে সব ধ্বংস হয়ে যাক, এই নিয়ত করে ছাগলকে খাইয়ে দিবেন। ইনশাল্লাহ। যদি আমি একদিন লিখি 7 দিন খাওয়াই, এতে না সমস্যা না, হবে কি? আপনি 7 দিন 7টা করবেন, 7 দিনে 7টা করবেন, 7 দিনে 7টা করে খাওয়াই দিবেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ উস্তাদ। জি জি। আচ্ছা, আরেকটা বিষয় আছে, দেখেন আপনি জাদু কাটানোর যে পদ্ধতি দিয়েছি, সে পদ্ধতি দিয়ে কাজ করে দিবেন ইনশাল্লাহ, কাজ 100% হবে। আপডেট পদ্ধতি দেওয়া হয়েছে তো। আচ্ছা, প্রশ্ন করছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে বিয়ের ভালো ভালো যেন পয়গাম আসে, সেজন্য কোনো আমল বেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমল চাচ্ছেন বিয়ের জন্য, ভালো ভালো জায়গা থেকে যা বিয়ে আসে। ভালো ভালো জায়গা থেকে বিয়ে আসার জন্য আমল পদ্ধতি হচ্ছে আপনাকে ভালো হতে হবে। যার জন্য বিয়ের পয়গাম চাচ্ছেন তাকে ভালো হতে হবে, তাহলে ভালো জায়গা থেকে ভালো আসবে। যেমন কোরআনের ভিতরে বলা হয়েছে যে একজন পুরুষ একজন মহিলার জন্য, একজন মহিলা একজন পুরুষের জন্য ওই রকম যেরকম তার শরীরের পোশাক, পুরুষ মহিলা তারা দুজনে তাদের দুজনের শরীরের পোশাক, পোশাক, বুঝতে পেরেছেন? মানে স্বামী স্ত্রী লিবাসুন নাহুন না তোমার লিবাসুন হন না, স্বামী এবং স্ত্রী দুজন যেরকম, স্বামী যেরকম স্ত্রী সেরকম, স্ত্রী যেরকম স্বামী সেরকম হবে। যদি ভালো স্বামী হয় স্ত্রীও ভালো হবে, স্ত্রী যদি ভালো হয় স্বামীও ভালো হবে, স্ত্রী খারাপ হলে স্বামীও খারাপ হবে। একটা বিষয় আছে, মনে করেন স্বামী পরে কেয়া করে, মানে অবৈধ সম্পর্কের ভিতরে লিপ্ত আছে, বিয়ে হয় নাই, বিয়ে হওয়ার আগে অবৈধ আছে, তার স্ত্রী যে যাকে বিয়ে করতে চাচ্ছে সে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া একজনই হবে, তার সাথে তার বিয়ে হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোনো বান্দার সাথে অন্যায় করে না, জুলুম করে না, এখানে আপনারা বুঝে নেন। তাহলে আপনি যে ভালো ভালো পয়গাম চাচ্ছেন, ওখানে ওই যার জন্য পয়গাম চাচ্ছেন তাকে ভালো হতে হবে, তাকে সৎ চরিত্রবান হতে হবে ইনশাল্লাহ। সৎ চরিত্রবান যদি ভালো হয় থাকে, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাকে ভালো একজনকে পাঠাবে তার জন্য, তার জীবনে ভালো একজন পাঠাবে, সে অচিরে তার জীবনে আসবে। এখন পর্যন্ত যেটা আসতেছে আপনার কাছে পছন্দ হচ্ছে না, ভালো হচ্ছে, কারণ ওই যে যে ব্যক্তির সাথে তার সম্পর্ক হবে, বা যার সাথে তার সম্পর্ক হওয়ার জন্য আল্লাহ তৈরি করে রেখেছে, তাকে না পাওয়া পর্যন্ত, তার না আসা পর্যন্ত সময় লাগবে, বুঝতে পেরেছেন? মানে তার আসা পর্যন্ত অপেক্ষা, এই অপেক্ষা আপনি বিভিন্নভাবে পার হইতে হবে, এই জন্য অপেক্ষা করতে হবে। যখন তার সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠতা হবে, বা তার সাথে তার সম্পর্ক একটা পর্যায়ে আসবে, অটোমেটিক ভাবে আল্লাহ তাকে উপস্থিত করে দেবে, এক দেখাতে বিয়ে হয়ে যাবে, দ্বিতীয়বার দেখতে হবে না ইনশাল্লাহ, চ্যালেঞ্জ। যেমন আমি আমার ঘটনায় বলি, আমার বাস্তব জীবনের ঘটনা। আমি আমি যেখানে বিয়ে করেছি, আমার ওই স্ত্রীকে হচ্ছে অনেক পরিবার দেখতে গিয়েছিল, অনেক পরিবার দেখতে গেছে, অনেক বড় বড় চাকরিজীবী, অনেক সরকারি চাকরিজীবী ওনারা দেখতে গেছে, ডিফেন্স চাকরি করে ওনারা দেখতে গেছে, কিন্তু ওনারা বিয়ে দেয় নাই, রাজি হয় নাই, বিয়ে করে নাই।
আমি এখানে বিয়ে করবো না, আমি হচ্ছে এত সুন্দর ইয়ে করলাম আর করলাম, ওখানে বিয়ে হবে, এটা সম্ভব না। তো আমরা কি হয়েছে, আমরা দেখছি, একবার দেখতে গেছিলাম, একবার দেখছি আলহামদুলিল্লাহ, এক দেখাতে পছন্দ, এক দেখাতে বিয়ে, দ্বিতীয়বার কোথাও দেখার প্রয়োজন হয় না, দ্বিতীয়বার কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। ওনারা আসছে দ্বিতীয়বার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, আমাদের দেখছে আলহামদুলিল্লাহ পছন্দ করেছে। আমি যে ভালো এরকমটা বলতেছি না, আপনি মনে করছে উস্তাদ ভালো বলতেছে, তার প্রশ্নটা আমি এটা বলতেছি আমি কি খারাপ, আমি খারাপ, এটা আমি হচ্ছে বলতেছি। আমি সবসময় বলি আমি খারাপ, আমার হচ্ছে আমি আমার মতো বোকা কেউ নাই, হ্যাঁ আমার মতো বোকা কেউ নাই, আমার মতো হচ্ছে গাধা কেউ নাই, আমি হচ্ছে খারাপ। কিন্তু ওনারা কি দেখে পছন্দ করছে আমি জানি না, এটা একটা বিষয়। যে জন্য অপেক্ষা করেন, তার জন্য একটা আমল আছে, আমল হচ্ছে আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন, যে ভালো পয়গম্বর চাচ্ছে তার জন্য, যে ভালো পয়গম্বর চাচ্ছে তার জন্য দোয়া করবেন, যে আল্লাহ ওনাকে ভালো পয়গম্বর একটা ব্যবস্থা করে দেন। আর সালাতুল হাজত আপনাদের বলতেছি সুন্দরভাবে বুঝে নেন, সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়বেন, আপনার মনের যে আশা বাসনা, আপনার মনের যে চাহিদা সব খুলে আল্লাহর কাছে বলবেন, যে আল্লাহ আমার মনের এই আশা এই বাসনা এই চাহিদা আল্লাহ আপনার কাছে বলতেছে আপনি পূরণ করে দেন। আমার এই পাত্র বা আমার এই মেয়ে বা আমার এই ছেলের একটা ভালো মেয়ের ব্যবস্থা করে দেন, যাতে সৎ চরিত্রবান হয়। ছেলে যদি সৎ চরিত্রবান হয় অবশ্যই মেয়ে সৎ চরিত্রবান হবে, মেয়ে যদি সৎ চরিত্রবান হয় ছেলে অবশ্যই সৎ চরিত্রবান হবে। যদি মেয়ে ছেলে চরিত্র সমস্যা থাকে কখনোই ভালো মেয়ে ছেলে পাবে না, বুঝতে পেরেছেন? যদি আল্লাহ যদি মনে করেন খারাপের সাথে ভালো মিক্স করে দেয়, এটা অন্যায় করা হবে, জুলুম হবে, এটা আল্লাহ কখনো করবে না। যেমন আপনারা দেখেন ঘটনা ভিতরে আসছে, ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি সচ্চরিত্রবান ছিল, ফেরাউন ছিল কাফের, নমরুদ ছিল কাফের, তাদের স্ত্রী কিন্তু সচ্চরিত্রবান ভালো ছিল। তাহলে ওনাদের সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু দুনিয়াতে তাদের সাথে সম্পর্ক বিয়ে হয়েছে, কিন্তু তার স্বামী হিসেবে কিন্তু আল্লাহ অন্যকে বাঁচাই দিয়েছে। আসিয়াকে কিন্তু স্ত্রী হিসেবে গ্রহণ করছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, মা হিসাবে আমরা তাকে সম্বোধন করতে পারি। আল্লাহ বলছে আপনার স্বামী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি তো দুনিয়াতে স্বামী পাচ্ছেন, কিন্তু স্বামীর সাথে আপনার কোনো সম্পর্ক হয় নাই, তাহলে আপনার এই চাহিদা আমার স্বামী হবে কে? তো আল্লাহ বলছে আপনার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। তাহলে দেখেন আল্লাহ বাছাই করে দিয়ে দিচ্ছে আপনার স্বামীটাকে উত্তম চরিত্রবানের সাথে উত্তম যাবে। জি, ইমরান হোসেন বলেন হযরত। উস্তাদ জি, আরেকটা বিষয় জানতে চাই যে রাত্রি 1টার পরে যে পানি আনতে হবে, এটা কি একা আনতে হবে না সাথে কেউ থাকলে সমস্যা হবে? না, আপনি একাই নেবেন। আপনি যদি আমরা আপনি যদি ভয় করেন তাহলে তো এই জগতে কাজ করতে পারবেন না। আর সবচেয়ে ভালো বুদ্ধিও বলে দিয়েছিলাম আমি, যে পানি সংগ্রহ করবেন, সবচেয়ে ভালো বুদ্ধি আপনি তাবলিগ জামাতে যাবেন। তাবলিগ 3 দিন তাবলিগ জামাত যায়, 3 দিন তাবলিগ জামাতে চলে যাবেন। আপনি 3 দিন তাবলিগ জামাতে গেলে আপনি মসজিদ থেকে মনকে মন টনকে টন পানি নিয়ে আসতে পারবেন। ওই পানিটা আপনি আজীবন ব্যবহার করতে পারবেন, আর পানির জন্য সংগ্রহ করার জন্য কোথাও যাইতে হবে না। বুঝতে পেরেছেন? সবচেয়ে ভালো বুদ্ধি, ভালো সহজ রাস্তা। মসজিদে 3 দিন তাবলিগ জামাত যায়, ওদের সাথে যোগাযোগ করবেন, আমি তাবলিগ জামাতে যাব, উদ্দেশ্য তাবলিগ জামাত হবে, পানিটা নেবেন, এটা কোনো উদ্দেশ্য থাকবে না। আপনি যদি এই উদ্দেশ্যে যান আপনার তাবলিগ জামাতটা হবে পানি নেওয়ার উদ্দেশ্য হবে, আপনি এখানে কোনো সোয়াব পাবেন না। সোয়াবের উদ্দেশ্যে যাবেন আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, 3 দিনের জামাত নিয়ে যাবেন, ওখানে এরপরে আপনি একটু পানিটা প্রয়োজন হয়েছে নিয়ে আসছেন, এটা ফাও। জি, জি উস্তাদ। সহজ বুদ্ধি, বুঝতে পেরেছেন? আপনার কোনো টেনশন নেই। জি, ইমরান হোসেন, জি বলেন। আচ্ছা, ভুল করছি। জি উস্তাদ জি, বুঝতে পারছি। জি, জি, ভুল করছেন, জি, ঠিক আছে। যে আর কারো কোনো বিষয় থাকলে বলেন, আর ক্লাসটা শেষ করি। আর কারো কোনো বিষয় আছে? আল্লাহ, ইয়া মালিক, আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনাদের আর হয়তো কারো কোনো বিষয় নাই। যদি থাকে আমাকে মেসেজ করেন, হ্যাঁ মেসেজ করবেন, আমি দেখাই দিলাম, আর একবার দেখাই দিচ্ছি। আমাদের মেসেজ করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা টেলিগ্রামে মেসেজ করে অপেক্ষা করবেন, মেসেজ করে অপেক্ষা করবেন, ভয়েস করবেন অথবা মেসেজ করবেন, অপেক্ষা করবেন। আমাদের টিম ফ্রি হলে আপনাদের মেসেজে রিপ্লাই দেবে ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন, সময় দিয়ে সহায়তা করবেন। জি, আপনাদের দোয়া চাইতেছি আমার আমার উস্তাদের, আমার প্রতিষ্ঠানের জন্য। আমার উস্তাদের হচ্ছে বাড়িয়ালি একটু অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেফা দান করেন। আমাদের প্রতিষ্ঠান যেন ভালোভাবে এভাবে সমস্ত খারাপ থেকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত হায়াত আছে ততদিন পর্যন্ত যেন প্রতিষ্ঠানের সাথে আমরা সবাই থাকতে পারি। আমরা এভাবে যেন প্রতিদিন উম্মতে মুহাম্মাদের সেবা করার লক্ষ্যে ক্লাসে একত্রিত হয়ে আমরা আলোচনা করে মানুষের সেবা করার উদ্দেশ্যে যেন একত্রিত হয়ে আমরা যেন এই কাজ এভাবে আঞ্জাম দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।